ইস, কিভাবে খাচ্ছ? কি হয়েছে? কি হয়েছে মানে? মুখে হাতে লাগিয়ে। রাধিকা, মুখটা ধুয়ে ব্রাশ করে এসো প্লিজ। দাও তো কর্ণ, একটু শান্তি করে খেতে দাও তো। ডিনারের পরে মিষ্টি কিছু না খেলে আমার মিষ্টি ঘুম আসে না। শোনো, আমি দিনে একবারই ব্রাশ করি, কাল সকালে করবো। মানে তুমি খাওয়ার পর ব্রাশ করো না? নোংরা, সিরিয়াসলি। নাটক! এতদিন ঘর করার পরে এখন ওরা নোংরা মনে হচ্ছে। খাবে না? আমি খাবো না, আমি ব্রাশ করে নিয়েছি। আর শোনো, এই গুড হ্যাবিটস গুলো শেখো, ঠিক আছে? বাচ্চাদের মতো আর্গিউ না করে যাও, গিয়ে ব্রাশ করে এসো। যাও। থামো তো, সারাদিন খ্যাচ 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 করেই যাচ্ছে, ওই স্কুলে মাস্টার স্যারগুলোর মতন। এটা কি করলে? কি করলাম? হ্যাঁ, কি করলে এটা? রাধিকা, আরে অদ্ভুত তো, কি করলে এটা? আরে স্কুলে দুষ্টু বাচ্চাগুলো হয় না, দুষ্টু বাচ্চাগুলো তো দুষ্টুমি করে, তাই একটু দুষ্টুমি করলাম হেড স্যার। হ্যাঁ ঠিক আছে, অনেক রাত হয়েছে, এসো ঘুমোবে। তুমি ঘুমাও, আসছি। মিষ্টি মুখ করে নিয়েছি, এবার ঘুম। কি হলো, তুমি আমার সাইডে ঘুমোচ্ছ কেন? আমার ইচ্ছে তাই, আমি এখানেই ঘুমোবো। এটা আমার সাইড না, এটা আমার সাইড। কর্ণ, আমি এখানে ঘুমোবো, তুমি ওইদিকে ঘুমো, আমাকে এইদিকে ঘুমোতে দাও। কে বলেছে? কর্ণ, কর্ণ তুমি সরো, আমি বলছি তুমি সরো, কিন্তু তুমি। বললাম না আমি এখানেই ঘুমোবো। ঠিক আছে, আমরা দুজনে ঘুমোতে পারি। কর্ণ, আমার ঘুম পেয়েছে, সরো না। আমার তো পাচ্ছে না, আর পেলেও আমি এখানেই ঘুমোবো। কর্ণ প্লিজ, আমার ঘুম। কি কি? রাধিকা, আমার সাইডে ঘুমোনো না? মালদিকা, তুমি মারছো কেন? তুমি আর মারছো? তুমি তো আমার সাইডে ঘুমোচ্ছি। তো ঘুমোতেই পারি আমি। এই জায়গাটা শুধু তোমার জন্য রাধিকা। 5 বছরে কোনোদিনও আমি তোমার জায়গা অকুপাই করিনি। ভাবতাম হঠাৎ যদি চোখ খুলি তুমি আমার পাশে শুয়ে আছো। তুমি কি আর কোনোদিনও ফিরবে না? গুড বয়। সো অভি নিজের নাইট ড্রেস পরে রেডি, এবার অভি ব্রাশ করতে যাবে। কেন? সকালে তো ব্রাশ করেছি। কেন? সকালে তো ব্রাশ করেছি, কেন এখন অভি ব্রাশ করবে? তাহলে আমি বলি, শোনো, ডিনারের পরে ব্রাশ করাটা ইজ এ গুড হ্যাবিট। এতে তোমার দাঁত ভালো থাকবে আর ফ্রেশ থাকবে, বুঝেছো? আচ্ছা। যাও এবার, আস্তে। ছোট ছোট কত কথা, কত স্মৃতি আমাদের কর্ণ। বাকি জীবনটা এইসব স্মৃতিগুলো ভর করেই কেটে যাবে মনে হয়। আমাদের ভালোবাসার গল্পটা না অসমাপ্তই রয়ে গেল।
সো এবারে আমাদের প্রজেক্ট হেভিলি ডিজাইন বেসড, তাই ডিজাইনের মধ্যে ভ্যারাইটি আর ইউনিকনেস চাই। সবাই ওয়েস্টার্ন গাউন যেভাবে দেখেছে তার চেয়ে একেবারেই আলাদা কিছু প্রেজেন্ট করতে হবে আমাদের। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. গুড। আই এম সরি। সো আমি বলছিলাম বাড়ি থেকে ফোন এসেছে, যদি কোনো এমার্জেন্সি হয় একবার প্লিজ কথা বলে নি। সরি। হ্যালো অভি, অভি আমি কাজে আছি বাবা, মিটিংয়ে আছি, পরে ফোন করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মিটিং এর মাঝে ফোন আসা আমি অ্যালাউ করি না। এটা বোধহয় অফিসে সবার মনে নেই। রাধিকা, তুমি টাকা রোজগার করতে চাও তো? তাহলে কাজে মন দাও। কাজকেই গুরুত্ব দিতে হবে, এত ফোন কিসের? মানুষ যখন কারোর জন্য কেয়ার করে তখন তাকে ফোন করে, খোঁজ নেয়। মানুষগুলো আমাকে ভালোবাসে বলেই আমাকে ফোন করছে। মনের কথা চেপে না রেখে মুখে বলে দেওয়াটাই ভালো। অন্তত আমার কাছের মানুষগুলো তো সেটাই করে। ওয়েল, ঠিক আছে, তাহলে তুমি যাও নিজের কাছের জনের কাছে। যারা তোমাকে ভালোবাসে তাদেরকে ছেড়ে এখানে বসে আছো কেন? স্যার সরি টু ইন্টারাপ্ট, আমরা মিটিংটা না হয় পরে কন্টিনিউ করি? না, মিটিংটা এখনই হবে। যদি কারোর অসুবিধে হয় সে এখান থেকে যেতে পারে। হ্যাঁ, এমনিতে অফ। রিনি, রিনি তোমাকে কেন ফোন করছে? কারণ রিনিও আমাকে ভালোবাসে। হ্যাঁ রিনি, বলো। বৌদি ভাই বলছি, তোমার অফিস থেকে বেরিয়ে মোড়ের মাথায় যে রেস্টুরেন্টটা আছে, আমি ওখানে এসেছি। তুমি কি একটু আসতে পারবে? এখনই আসবো? আসলে একটু তোমার সাথে দরকারি কথা ছিল। পারবে প্লিজ? মানে তোমার কি খুব অসুবিধা হয়ে যাবে? না না রিনি, তুমি ওয়েট করো, আমি আসছি। সরি, আমাকে এক্ষুনি বেরোতে হবে। মিটিংটা এখনো শেষ হয়নি। কিন্তু অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্ন আমার অফিস আওয়ার্স শেষ হয়ে গেছে। আমি সোহিনী ম্যামের থেকে আপডেটস নিয়ে নেব। আমাকে এখন যেতেই হবে, আমার একটা জরুরি কাজ আছে। এক্সকিউজ মি।
ম্যাম, আপনি তো বলেছিলেন যে রাধিকা নাকি বেস্ট ডিজাইনার, কিন্তু আমার কি মনে হয় জানেন, সেটা রাধিকা পাস্টে ছিল। আর একজন লিড ডিজাইনার যদি এরকম হয় তাহলে আমাদের প্রজেক্টটা কিন্তু সাকসেসফুল হবে না। কারণ কি জানেন, এখন তো ওর কাজের প্রতি কোনো প্যাশনই নেই। স্যার আর রাধিকার মধ্যে এভাবে প্রবলেম চললে তো খুব মুশকিল। না না, সেরকম কিছুই হবে না। দেখুন ম্যাম, আমি কিন্তু কোনোভাবেই চাই না যে কর্ণ স্যার বা আমাদের সেন্ট ক্রিয়েশন এর নাম খারাপ হোক, আমি চাই না সেটা। আর সব কিছু দেখে আমার মনে হচ্ছে যে এবার সব ডিজাইনের দায়িত্ব বোধহয় আমাকেই নিতে হবে। হ্যাঁ, আমি অন দ্য ওয়ে আছি, এই তো এখনই আসছি। ঠিক আছে, ঠিক আছে, রাখছি। হ্যাঁ, কি হলো? আপনি একটু নেমে আসুন প্লিজ। আরে কি হলো সেটা তো মুখেও বলা যায়। কি হলো আপনি ওখান থেকে বুঝতে পারবেন না, তার জন্য নেমে আসতে হবে। আসুন, এলে বুঝতে পারবেন যে কি হলো। দেখুন 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 কি করলেন দেখুন। আপনি একটু ড্রাইভারকে বলবেন একটু কেয়ারফুল হতে। এই এত বড় বড় কথা বলো না, হ্যাঁ? রাস্তা দিয়ে দেখে চলতে পারো না? রাস্তায় গাড়ি যাবে, ধুলো উড়বে, কাদা ছিটকবে, তখন সাইডে সরে হাঁটতে হয়। দেখুন, এই সম্পূর্ণ দোষটা আপনাদের। উল্টে আপনি আমার সাথে এইভাবে কথা বলছেন কেন? এই শোনো, তোমাদের মতো ছেলেপুলেকে আমি খুব ভালো করে জানি। যেই দেখলে একটা বড় গাড়ি যাচ্ছে অমনি প্ল্যান কষে ফেললে যে কাদার সামনে দিয়ে হাঁটবো আর কাদার ছিটকই টাকা ডিমান্ড করবো। এক মিনিট দাঁড়ো। এই নাও ধরো, সময় নষ্ট করো না আমার। যাও প্যান্টটা লন্ড্রিতে দিয়ে কাচিয়ে নিও। নাও ধরো। আরে ম্যাডাম, আপনি আমায় যেমন ভাবছেন আমি তেমন নই। এই টাকাটা আপনি আপনার কাছে রাখুন। মহা অসভ্য ছেলে তো তুমি। তোমার শিক্ষা দীক্ষা কিছু নেই না? হ্যাঁ, অবশ্যই তোমার স্ট্যাটাস দেখেই বোঝা যাচ্ছে তুমি কিরকম। কি নাম কি তোমার? আমার নাম শুভম। আচ্ছা, আপনি টাকাটা কোনো অসহায় ব্যক্তিকে দেবেন যাদের সত্যি উপার্জন করার মতো ক্ষমতা নেই। আর ম্যাডাম, আপনার সাথে আমি এতক্ষণ ধরে কোনো খারাপ ব্যবহার করিনি। হ্যাঁ, হতে পারি আপনার মতো এত বড় লোক আমি নই, কিন্তু আমার নিজের যতটুকু প্রয়োজন ততটুকু উপার্জন করার মতো ক্ষমতা আমার আছে ম্যাডাম। কেমন ম্যাডাম? প্লিজ চলি, নমস্কার। ধরে মুডটাই খারাপ হয়ে গেল। আজকাল না এইসব ছোট লোকের রাস্তাঘাট ভরে গেছে। চলো বাড়ি চলো। বৌদি ভাই, তুমি কি খাবে বলো? আমি বলছি, আমাদের দুজনের জন্য দুটো কফি। রিনি, তুমি তোমার বয়ফ্রেন্ডের কথাটা একবার দাদাকে জানাতেই পারতে। বেশ কয়েকবার চেষ্টা করেছিলাম বৌদি ভাই, কিন্তু তুমি চলে যাওয়ার পর থেকেই দাদা ভাই এতটাই আপসেট থাকতো আর কাজ নিয়ে এতটাই বিজি হয়ে পড়েছিল যে আমি জানিয়েই উঠতে পারিনি। বৌদি ভাই, তোমাকে এবার দাদা ভাই আর বাড়ির সবাইকে বোঝানোর দায়িত্বটা কিন্তু নিতেই হবে। আমার তো সব থেকে বেশি চিন্তা আমার মাকে নিয়ে। সেটাই ভাবছি যে ছোট কাকি ব্যাপারটা কিভাবে নেবে। তারিনি, ছেলেটি কি করে? এই তো বৌদি ভাই, ও আমার সাথে ল পড়া কমপ্লিট করে এখন আমার সাথে প্র্যাকটিস করছে। জানো তো বৌদি ভাই, ছেলেটা না খুব ভালো, তবে সাধারণ পরিবারের ছেলে। তুমি তো মাকে জানোই বলো। আর ওর না খুব ব্রাইট ফিউচার। এই তো সবে ক্যারিয়ার শুরু করলো, তুমি দেখে নিও, ও অনেক নাম করবে। বৌদি ভাই, ও না খুব ভালো স্টুডেন্ট ছিল জানো তো। বাহ, থ্যাংক ইউ।
রিনি, ছেলেটির নাম কি? শুভম। আচ্ছা, আজকালকার ছেলে মেয়েগুলো না 2 টাকা রোজগার করার ক্ষমতা নেই। হ্যাঁ, মুখে খালি বড় বড় কথা, পরে গা জ্বলে যায়। বাপ, আমরা রাস্তা দিয়ে হাঁটছি না, মানে বাবার কেনা রাস্তা। কি হলোটা কি? ঘরে ঢুকতে না ঢুকতে একবারে চেঁচামেচি শুরু করে দিলে কেন? যাবো না তো কি করব? আরে বাপ, কি অসভ্য একটা ছেলে, কি অ্যাটিটিউড তার। এই জন্য জানো তো আমার এই গরিব লোকগুলোকে একদম সহ্য হয় না। পকেট ফুটো কিন্তু একদম মুখ দিয়ে রাজ্য জয় করে বসতে পারে, মনে হচ্ছে না চড় লাগাই। আচ্ছা, তুই একটু ঠান্ডা হয়ে বসবি। হয়তো দিদি, আমার ঠান্ডা হয়ে বসার জো নেই। আমি মেয়ের মা, হাজারটা চিন্তা মাথায় ঘুরছে, তোমরা তো বুঝতে পারো না। আচ্ছা দেখ, যখন যার সাথে যার বিয়ে হওয়ার হবে, তুই এত অস্থির হয়ে কিছু করতে পারবি বল? আমি হাত গুটিয়ে বসে থাকতে পারবো না দিদি, মাথায় হাজারটা চিন্তা ঘুরছে আমার। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ও মা, তাই নাকি? আপনাদের আমার রিনিকে পছন্দ হয়েছে? এর থেকে ভালো খবর তো আর কিছু হতেই পারে না। হ্যাঁ হ্যাঁ, আরে না না, আমাদের তো আপত্তি করার কোনো কারণই থাকছে না। আপনাদের যখন পছন্দ হয়েছে, ঠিক আছে, আমি আপনাদের ফোন করছি। হ্যাঁ, আমাদের তরফ থেকে আপনি সম্বন্ধটা পাকা ধরে রাখুন, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ। বলছি, এটা কত নম্বর পাত্র হলো? আমার মেয়ের কপাল খুলছে। এটারাই ছেলে দেশে ফিরেছে, 15 দিনের ভেতরে বিয়ে করে চলে যাবে। রিনিকে তার খুব পছন্দ হয়েছে। দিদি জানো, ভীষণ বড়লোক ছেলে তো, শুধু বড়লোক না, করে রাজপুত্রের মতো দেখতে ছেলেকে। বাহ, এটা খুব ভালো খবর রে। বলছি যে রিনিকে দেখিয়েছিস ছেলের ছবি? ও বাবা, রিনিকে দেখাবার কি আছে? আমার পছন্দ হয়েছে মানে রিনিরও পছন্দ হবে। দেখো দিদি, আমি কোনোভাবেই এই সম্বন্ধটা এবার হাতছাড়া হতে দেব না। আর রাধিকা যখন ফিরেই এসে না, মানে অফিসে তো এসেছে, এবার আমি রিনির বিয়েটা দিয়েই ছাড়বো, কারোর কোনো কথা আমি শুনবো না। মা কিছুতেই শুনবে না গো, আমি শিওর মা শুভমকে মেনে নেবে না। তুমি চিন্তা করো না রিনি, ছোট কাকিকে আমি বোঝাবো। আর ছেলেটিকে যদি আমার ঠিক মনে হয়, তাহলে তোমাদের দুজনের বিয়ে হবেই হবে। রিনি, বৌদি ভাই, শুভম এসো। এ কি, তোমার প্যান্টে কাদা লাগলো কি করে? কি বলবো, রাস্তা দিয়ে আসছিলাম তো, একজন ভদ্রমহিলা গাড়ি নিয়ে আসছিলেন, ব্যাস তারপর এই হলো। কি আশ্চর্য, রাস্তায় গাড়ি নিয়ে ঘুরে বলে কি উনি সবার মাথা কিনে নিয়েছেন? এইভাবে কেউ কাউকে হিউমিলেট করে কথা বলে কি করে? আচ্ছা আচ্ছা, যাকে ছাড়ো, বলছি ইনি বৌদি ভাই তো? হ্যাঁ শুভম, ইনি আমার একমাত্র আদরের বৌদি ভাই। বসো না। নমস্কার। হ্যালো, বসো। হ্যাঁ শুভম, বৌদি ভাই কিন্তু আমার সব থেকে কাছের, আমার সব থেকে বড় সাপোর্ট সিস্টেম। দাদা, আপনি বলুন, এরকম একটা ভালো ছেলে হাতছাড়া করা যায়? সব শুনে তো আমার ছেলেটাকে ঋণের জন্য যোগ্য বলেই মনে হচ্ছে। ওয়েল এস্টাবলিশড ফ্যামিলি, ছেলেটারও বিজনেস এরিনাতে গুডউইল আছে, ভালো নামডাক আছে। ব্যাস, আপনি বলে দিয়েছেন, আমি একেবারে নিশ্চিন্ত। কর্ণ, শোনো, তোমার বোনকে তোমাকে রাজি করাতেই হবে। ও কিন্তু এখনো বেঁকে বসে আছে।
ছোট কাকি আমি না বলছি যে রিনি একটু মন থেকে রাজি হোক, ওকে এভাবে চোরাচুরি করিস না। কর্ণ নিশ্চয়ই রিনির সাথে কথা বলবে। না দিদি, এই ছেলের সাথে আমি রিনির বিয়ে দিয়েই ছাড়বো। কর্ণকে রাজি করাতেই হবে, ওর বোনকে। কর্ণ, কর্ণ আমায় কথা দাও, তুমি রিনিকে রাজি করাবে প্লিজ। কর্ণ, কি গো? আচ্ছা আমি কথা দিচ্ছি, আমি রিনিকে এই বিয়ের জন্য রাজি করাবো। তোমার কথা অনেক শুনলাম শুভম, আর আজ যেমন তুমি প্রতিবাদ করে নিজের আত্মসম্মান রক্ষা করেছো, সেটা ট্রুলি অ্যাপ্রিশিয়েবল। বৌদি, আমি খুব সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, কিন্তু সবসময় নিজের আত্মসম্মান নিয়ে বাঁচতে শিখেছি।